বাপি আর কোনোদিনও এ বাড়িতে আসবে না, এটাই তুমি চেয়েছিলে তো? এখন তুমি খুশি তো? ও, তাহলে এখন সমস্ত দোষ আমারই হলো, তাই তো? তোমার কোনো সন্দেহ আছে তাতে মা? যাক, তুমি চেয়েছিলে একা থাকতে, তুমি একাই থাকো এবার। কারণ যে বাড়িতে বাপি থাকবে না সে বাড়িতে নিশ্চয়ই তার মা বোনও থাকতে চাইবে না। তাই আমি নিজে ওদের রেডি হতে বলেছি, ওদেরকে বাপি ফ্ল্যাটে গিয়ে রেখে আসবো। নিজেকে তো অনেক ছোট করলে মা, আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকেও ছোট হতে হলো। আর না, হ্যাঁ, তুমি আমার মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তাই তোমাকে এত আমি অস্বীকার করতে পারবো না। আসবো, এসে মাঝে মাঝে আমি তোমাকে দেখে যাব। না বোন, না। শুধু শুধু কেঁদো না মা, তোমার চোখের জলের আর এক ফোঁটা দাম নেই আমার কাছে, তাই শুধু শুধু কেঁদো না। বেশ, ঠিক আছে, তাহলে আমি চলে যাই। কোথায় যাবে তুমি মা? কোথাও গিয়ে তুমি থাকতে পারবে না। ধরে নিলাম তুমি যদি তোমার বাপের বাড়িতে যাও, সেখানে মামা মাসিরা তাদের সংসারে তোমাকে কেন অ্যালাউ করবে? কেন? আর এই বয়সে তুমি কি চাকরি পাবে বলো তো আমাকে? কত টাকা মাইনে পাবে? যত টাকা মাইনে পাবে তোমার কসমেটিক্সের দামও উঠবে না সেই টাকায়। এতদিনের এত বিলাস, এত কিছুর অভ্যেসে তুমি কষ্ট করে থাকতে পারবে? পারবে না। তোমাকে আমি চিনি। মন, আমার পেটের মেয়ে হয়ে তুই আমাকে? ইয়েস, পেটের মেয়ে বলেই না এখনো আমি তোমার দিকে তাকিয়ে কথা বলছি। এই কাজটা যদি আর অন্য কেউ করতো, তার থেকে আমি তাকাতাম পর্যন্ত না। মন, আমি যা করেছি সব কিছুকে শুধু নিজের জন্য করেছি মা। বৌমা, তোমার দস্যু রত্নাকরের গল্প মনে নেই? পাপের ভাগ কেউ নেয় না, কেউ না। মা, তোমার কথা বলার কি দরকার মা? আর আমাদের তো দাদার সূত্রে বৌদিকে চেনা। দাদাই যখন এই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না, তখন তো আমাদের কথা বলার কোনো দরকার নেই। আর তাছাড়া এমনও তো নয় যে আমরা দাদার আশ্রিত। দাদা আমাদের এই বাড়িতে থাকতে জোর করেছিল, তাই আমাদের থাকতে হয়েছিল। আর এরকমও তো নয় যে আমাদের বাড়ি নেই বা বাবার পেনশনের টাকা নেই। বোন, তোমরা আমার কাছে কি চাও বলো? কি করলে তোমরা আমাকে এখানে একা ফেলে রেখে চলে যাবে না বলো আমাকে। মা, তুমি একের পর এক এত অন্যায় করেছো না, যে প্রায়শ্চিত্ত করে নিজেকে যে শুধরে নেবে সেই সুযোগটাও তোমার আর নেই। তবু আমি বলছি, শেষবারের মতো তোমাকে বলছি, বাপিকে আমি একটা শর্তেই এই বাড়িতে ফিরিয়ে আনবো। যদি বাপির ছোট মেয়ের এই বাড়িতে আসার এবং থাকার অধিকার থাকে। আবার সেই এক কথা, নিজের স্বামীর সঙ্গে বিয়ে দিয়েও শান্তি হয়নি এখনো। না, হয়নি, কারণ আমি কোনো কাজ অর্ধেক করাটা বিশ্বাস করি না।
পয়মন্তী, তুমি কিন্তু আবার একটা ভুল করতে যাচ্ছ। আবার একটা গোলমাল হবে। বাহা তার মতন থাক। তাকে এখানে ডেকে এনে শুধু শুধু জটিলতা বাড়িও না। ঠাম্মা, বাপি যেখানে থাকবে বাহা সেখানে যাবে। আর শ্বশুর বাড়ির যত যত ভালোই হোক না কেন, একটা মেয়ের তো বাপের বাড়ির সাপোর্টটাও লাগে। আর যেখানে বাহার বাপির মতো একজন বাবা আছে, সেই সুযোগ থেকে বাহা কেন বঞ্চিত হবে? মা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে বাহা বাপির ফ্ল্যাটে যাবে। আর বাপির ফ্ল্যাট বলছে কেন, ওই ফ্ল্যাটটা তো বাহারই। বেশ, তোমার বাপিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। তোমার বাপি যা চান সেটাই হবে। ভালো করে ভেবে বলো বৌমা। ভেবেই বলছি মা, স্বামী থেকেও না থাকার মতো লোক হাসানোর ব্যাপার আমি কিছুতেই ঘটতে দেব না। আসলে তা না বৌদি। দাদা থাকা মানে তোমার হাতে ক্ষমতা থাকা, অর্থ থাকা, প্রতিপত্তি থাকা, সম্মান থাকা। সে কথাটাও বলো। একবার ক্ষমতার স্বাদ পেলে কি তাছাড়া বাঁচা যায়? এবারও বাজে অভ্যেস বৌমা। আমরা তো চিরকাল সাধারণভাবেই থেকেছি, তাই অভ্যেস আমাদের কিনতে পারেনি। বাপির এ বাড়িতে ফিরে আসা মানে কিন্তু বাহা অষ্টমঙ্গলা এই বাড়িতে আসবে। ভালো করে ভেবে বলো, তুমি আবার কোনো অঘটন ঘটাবে না তো? আর তো একটা দিন পরেই বাহার জোর খোলা। আমি কিন্তু বাপিকে নিয়ে বাহার শ্বশুর বাড়িতে যাবো ওদেরকে আনতে। এখনো ভেবে দেখো। তুমি যখন আমার মেয়ে হয়ে এত বড় একটা কঠিন কাজ করতে পারলে, তখন তোমার মা হয়ে আমি এটা করতে পারবো না? পারবো। আর পারতে যখন হবেই, তখন পারবো মন। মা, আমি কিন্তু তোমাকে একটা লাস্ট ওয়ার্নিং দিলাম। এ বাড়িতে বাহা আর অর্চির যেন কোনো রকম কোনো অসম্মান না হয়। হবে না, হবে না মা। প্রমিস? প্রমিস। আসল কথা হলো একটা ছুটির দিনে খাওয়া দাওয়া ফুর্তি ফার্তা এইসব। আজকালকার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি জানে স্বাধীনতা দিবসে? এই দিনটার কি তাৎপর্য? বহু মানুষের রক্তের বিনিময়ে এসেছে স্বাধীনতা। স্বাধীনতা দিবস
এখন আর 5টা উৎসবের মতো একটা উৎসব হয়ে গেছে। বাহা, এখনো যদি বলতে না পারিস তাহলে কিন্তু আর বলাই হবে না, বলে দিলাম। তুই না এখন কমেডি না, জানিস তো? তুই তো আগে এরকম ছিলিস না, এরকম হয়ে গেলি কেন তুই? সত্যি মাথায় ঘন্টা দিয়ে তুমি একদম পাল্টে গেছো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।